ও নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা একটু তুমি চেয়ে দেখো, যেই জমিনটার উপরে তুমি দাঁড়াও, ওই জমিনটা আমি আল্লাহ বানাইছি তোমার গোলামি করার জন্য। ওই আসমানটার দিকে তাকাও, ওই আসমানটা আমি বানাইছি আমি আল্লাহ তোমার গোলামি করার জন্য। এমন একটা জমিন নয়, এমন 60টা জমিন বানাইছি। যেমন আসমানটার দিকে তাকাও, ওই একটা শুধু আসমান নয়, ওই আসমানের মতো 7 আসমান আমি আল্লাহ বানাইছি বান্দা তোমার গোলামি করার জন্য। সূর্য আল্লাহ বানাইছে আমার আপনার গোলামি করার জন্য। চন্দ্র আল্লাহ বানাইছে আমার আপনার গোলামি করার জন্য। পাহাড় পর্বত আমাদের দু চোখ দিয়ে যা কিছু দেখি সব কিছু আল্লাহ বানাইছেন আমার আপনার গোলামি করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এ যুবক, এ পদ্মার আড়ালের মা ও বৃদ্ধ বাবা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক দুনিয়ায় পাঠাই নাই। আমাদেরকে দুনিয়ায় পাঠানোর পিছনে একটা লক্ষ্য, উদ্দেশ্য, টার্গেট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও নবীর উম্মতের দল, আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের দু চোখ দিয়ে তোমরা যা কিছু দেখো আমি আল্লাহ সব কিছু বানাইলাম তোমার গোলামি করার জন্য। আর তোমাকে আমি আল্লাহ রিজার্ভ করে রাখলাম একমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করার জন্য। কিন্তু মুসলমান ইমানদার, আজ আমরা মুসলমান দুনিয়ার মোহাব্বত করিয়া, বিবি বাচ্চার মোহাব্বত করিয়া ও দুনিয়া দুনিয়া করতে আমাদের জিন্দগিটা শেষ করে ফেললাম রে মুসলমান। কখন জানি ওই কবরের ডাক এসে যায়, ওই কবরের ডাক যদি একবার এসে যায়, এ নবীর উম্মতের দল, কবর বড় কঠিন। জান্নাতের ঘোষণা পাওয়ার পরেও সাহাবায়ে কেরামের জিন্দগিটা কেমন রে মুসলমান। দুনিয়ায় থাকতে আমলের বিনিময়ে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাওয়ার কারণে 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দান করেছেন। এর মধ্যে একজন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলমান ইমানদার, হযরত উসমান কবরের পাশ দিয়ে গেলে উসমানের কান্না এত পরিমাণ কান্না। ও মুসলমান ইমানদার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পরিমাণ কান্না করতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যদি জিজ্ঞাসা করা হয়, ও ভাই উসমান, আপনি কবরের পাশ দিয়ে গেলে আপনার কান্নায় চাদরটা ভিজে যায়, ও ভাই উসমান কেন এত পরিমাণ কান্না করেন, কেন এত পরিমাণ কান্না করেন? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও ভাই, ওই কবরের জন্য আমার বড় ভয়। কারণ কবর হলো প্রথম একটা ঘাঁটি। ওই কবরের মধ্যে যে এত কঠিন আযাব, ওই কবরের শাস্তি ভোগ করার মতো, ওই কবরের শাস্তি ধারণ করার মতো শক্তি আমি উসমানের নাই। ওই কবরের আযাব বড় কঠিন, ওই কবরের আযাব আমি সহ্য করতে পারবো না। ও নবীর উম্মতের দল, কি হলো রে মুসলমান, যারা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের জ্ঞান পাওয়ার পরেও যাদের কবরের জন্য এত কান্না, এত কান্না, তোমার আমার মৃত্যু কখন জানি হয়ে যায় রে ভাই, কখন জানি কার কবরের ডাক এসে যায়, কে কখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কেউ বলতে পারবো না রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাগান্বিত হইয়া আল্লাহ তাআলা যদি কবরের মধ্যে যখন তোমাকে আমাকে রাখবে আর গুনাহ নিয়ে যদি ওই কবরে
যাও, ওই কবরের ডান পাশের মাটি যখন এসে বাম পাশের মাটির সঙ্গে লেগে যাবে, এমন চাপ, এত কঠিন চাপ মারতে থাকবে, ডান পাশের পাজরের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির সঙ্গে লেগে যাবে। হে মুসলমান ইমানদার, ওই কবরের সংস্থান থেকে ৯৯টা সাপ, একদিন নয়, ২ দিন নয়, ওই সিংহাই ফুৎকার আসা পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত হযরত ইসরাফিল আলাইহিস সালাম ওই সিংহাই ফুৎকার না দিবে, ততক্ষণ পর্যন্ত ওই কবরের আযাব। যদি গুনাহ নিয়ে কবরে যাও রে মুসলমান, এ যুবক ভাই, ও পদ্মার মা, ও বিত্ত বাবারা, একটু অনুরোধ করে যাই রে ভাই, হেদায়েতের মালিক আমার আল্লাহ বুঝানোর জন্য একটু চেষ্টা করতেছি রে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন 2 শ্রেণীর মানুষ ব্যতীত সমস্ত মানুষগুলো টার্গেট নিয়ে কাজ করে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নাজ নেয়ামত আমাদেরকে দান করেছে, এ মুসলমান, সব কিছু আমার আপনার গোলামির জন্য আল্লাহ দান করেছেন। ওই পুকুরের মাছ, কত রকমের মাছ, সাগরের মাছ, নদীর মাছ, মাছগুলো আল্লাহ তাআলা আমার আপনার ব্যবহারের জন্য বানাইছে। মাছগুলো কখনো বলেন আল্লাহ ও মালিক, তারা আপনার গোলামি করে না, তাদেরকে আমি ধরা দিব না। গাছের ফলগুলো, কত রকমের ফল, কত রকমের খাবার আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছে, কিন্তু মুসলমান গুনাহ করতে করতে নিজের জীবনটাকে, নিজের দিলটাকে নাপাক করে ফেলেছে রে মুসলমান। এই জন্য অনুরোধ করতেছি রে বাবা, এখনো সময় আছে, কখন জানি কার ডাক এসে যায়। ওই কবরে যাওয়ার আগে আগেই যদি আল্লাহর গোলামি, ওই কবরের আগে, ওই কবরে যাওয়ার আগে আগেই যদি ওই মালিকের গোলামি করতে পারো রে মুসলমান, যদি নিজের জিন্দেগিটা সাজাইতে পারো সুন্দর করে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও তোমার শান্তি, আখিরাতেও তোমার শান্তি দান করবে। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা মালিকের গোলামি করে, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর হুকুম যারা পালন করে, তাদেরকে কোন শূন্যতা, তাদেরকে আল্লাহ তাআলা এমন ইজ্জত আর সম্মান দান করে মুসলমান। দুনিয়াতে আজ টাকার মোহে পড়ে আমরা আল্লাহর গোলামি ছেড়ে দিয়েছি। কত টাকার মালিক হইছো, কত সম্পদের মালিক হইছো, তোমার রবকে তুমি ভুলে গেছো মুসলমান। ওই যে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির জিন্দেগির দিকে তাকাও। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এত শৌখিন একজন বাদশা, এত সম্পদের মালিক। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যেই প্লেটে একবার খানা খাইতেন, যেই প্লেটে বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি খানা খাইতেন, ওই প্লেটটা ছিল স্বর্ণের। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যেই গ্লাসটাতে পানি খাইতেন, এই গ্লাসটাও ছিল স্বর্ণের। ও মুসলমান ইমানদার, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যেই খাটের উপরে শুইতেন, এই খাটটাও বানানো ছিল স্বর্ণের। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এত শৌখিন একজন মানুষ, যেই পোশাকটা একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এই পোশাকটা আর ব্যবহার করতে না। এই মুসলমান, তুমি কত টাকার মালিক হওয়ার কারণে ওই রবকে তুমি ভুলে গেছো। এ মুসলমান, একটু কি চিন্তা করে দেখছো, যেই টাকার অহংকারে তুমি তোমার রবকে ভুলে গেছো, এই টাকাটাও দান করেছে তোমার মালিক আল্লাহ। যেই সম্পদের মালিক হওয়ার কারণে তোমার রব আল্লাহকে ভুলে গেছো, ওই সম্পদটাও দান করেছে
বলতেছে আমার আল্লাহ যেই সম্মানের চেয়ারে বসার কারণে, যেই সম্মানের চেয়ারে বসার কারণে, ক্ষমতাই পাওয়ার কারণে, এই চেয়ারটাকে পাওয়ার কারণে ওই রবকে ভুলে গেছে মুসলমান। একটু চিন্তা করে দেখেছো ওই চেয়ারটাতেও আল্লাহ তাআলা বসার তৌফিক তোমাকে দান করেছে। কিন্তু মুসলমান ইমানদার, দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যেই মানুষগুলো সম্পদ পাওয়ার পরে রবকে ভুলে যায়, ক্ষমতা পাওয়ার পরে এলাকার সাধারণ মানুষদেরকে ভুলে যায়। ও নবীর উম্মতের দল, কয় বছর তুমি ক্ষমতা চালাও, কয় বছর তোমার শাসন তুমি টিকে রাখতে পারো? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একটা নয়, দুইটা নয়, এদেশের মতো 6টা রাষ্ট্রের মতো একটা রাষ্ট্র পরিচালনা করেন। একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি 30 বছর রাষ্ট্র পরিচালনা করেন। এমন একজন বাদশা, ও নবীর উম্মতের দল, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এত শৌখিন একজন মানুষ, যেই পোশাকটা একবার ব্যবহার করতেন, দ্বিতীয়বার বাদশা ইব্রাহিম এই পোশাকটা আর ব্যবহার করতেন না। মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পদ্মার আড়ালের মা, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন রাতের বেলা ঘুমন্ত অবস্থায় গভীর রাত স্বপ্নের মাধ্যমে দেখতেছে রাতের বেলা কে যেন বাদশার ছাদের উপরে হাঁটতেছে, ছাদের উপরে হাঁটতেছে, ছাদের উপরে হাঁটতেছে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ঘুমটা ভেঙে যায়। এমন অবস্থা, বাদশা ইব্রাহিম জিজ্ঞাসা করে, এই কে? আমার ছাদের উপরে কেন দৌড়াও? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলে, কে আমার এত রাত্রে, এত রাত্রিতে আমার ছাদের উপরে কে? বাদশা ইব্রাহিমকে ডেকে বলে, ও বাদশা, আমি একজন আগন্ত মানুষ, আমার উট হারিয়ে গিয়েছে, আমার উটনি তালাশ করতেছি, আমার ঘোড়া তালাশ করতেছি। বাদশা ইব্রাহিম বলে, পাগলের দল, ঘোড়া কি ছাদের উপরে তালাশ করলে পাওয়া যায়? ঘোড়া যেখানে হারাইছে সেখানে তালাশ করবা, সেখানে তালাশ করবা, সেখানে গিয়ে দেখো ঘোড়া কি ছাদের উপরে উঠতে পারে? ও নবীর উম্মতের দল, এই গভীর রাত্রিতে, আগন্ত গভীর রাত্রিতে বাদশা ইব্রাহিমকে ডেকে বলে, রে বাদশা ইব্রাহিম, যদি এই ছাদের উপরে যদি উট তালাশ করে না পাওয়া যায়, যদি ছাদের উপরে ঘোড়া তালাশ করে না পাওয়া যায়, ও বাদশা ইব্রাহিম, এত সুন্দর জাসিম কম্বল তোষক, এত সুন্দর বিছানা খাট পালনের উপরে শুইয়া, এত সুন্দর খাট পালনের উপরে শুইয়া, ও বাদশা ইব্রাহিম, তাহলে একটু কি চিন্তা করছো তোমার মালিককে তুমি কি খুঁজে পাইবা? বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির ঘুমটা ভেঙে যায়। বাদশা ইব্রাহিম টেনশনের মধ্যে পড়ে গেলেন, কে 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 আমাকে এমন আওয়াজ দেয়? আমি খাট পালঙের উপরে শুইয়া আমার মালিককে আমি পাবো না, পাবো না। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি টেনশনের মধ্যে পড়ে গেলেন, ঘুমটা ভেঙে যায়, সকাল হয়ে যায়। পূর্ব থেকে যখন সূর্যটা উদিত হয়, একটু একটু করে জানালার পাশ দিয়ে যখন রৌদ্র এসে বাদশা ইব্রাহিমের চোখে লাগে, গায়ে লাগে, ও নবীর উম্মতের দল, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি যখন ঘুমটা ভেঙে যায়, ঘুমটা ভেঙে যায়, রৌদ্র এসে যখন বাদশার গায়ে লাগে, মুসলমান ইমানদার, বাদশা এবারে মনে মনে চিন্তা করে, হায় হায়, পূর্ব থেকে যিনি সূর্য উদিত করেন, আবার পশ্চিম দিকে যিনি অস্ত দেওয়ান, আল্লাহ পাক রব্বুল আলামিন। বাদশা ইব্রাহিম চিন্তাই পেরেশান, চিন্তা করে কে এই সূর্যটা উদিত করে, আবার পশ্চিম দিকে কে আবার
আমার অস্ত দেওয়ায় প্রতিদিন সকালবেলা এমন করে এই টাইমটা মেনটেন করে আমাকে ওই মালিকের তালাশ করতে হবে, আমাকে ওই মালিকের তালাশ করতে হবে। মুসলমান ইমানদার বাচ্চা ইব্রাহিম ইবনে আদম সমস্ত রাজ্যের সমস্ত মানুষদেরকে ডেকে, রাজপ্রাসাদের সমস্ত মানুষদেরকে ডেকে বাচ্চা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি বলে, ও এলাকার মানুষ, আর আমি তোমাদের রাজ্যে থাকতে চাই না। আমি তোমাদের শাসন ব্যবস্থায় আমি তোমাদের রাজা হয়েছিলাম, তোমাদেরকে শাসন করতাম, তোমাদেরকে রাষ্ট্র পরিচালনা করতাম। ওই এলাকার মানুষ, আমি আর পারবো না। যেই মালিক আমাকে সৃষ্টি করেছেন, যেই মালিক আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, যেই মালিক আমাকে আমার রিজিকের ফয়সালা করে, ও এলাকার মানুষ, আমি ওই মালিকের তালাশ করতে বের হব। এক কথা বলে আর নিজের শরীর থেকে কাপড়গুলো খুলিয়ে দেয়, নিজের সমস্ত দায়িত্বগুলো ছেড়িয়ে দেয়। মুসলমান ইমানদার বাদশা ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি এলাকা থেকে চলে যায়। যাইতে অনেক দূর, বহুদূর এক জঙ্গলের মধ্যে বৈশা ওই মালিককে ডাকে, আল্লাহ আল্লাহ, জীবনে যা করলাম অনেক ভুল করেছি আল্লাহ। একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, 4 দিন যাই, জীবন যাইতে যাইতে এমন মাসের পর মাস চলে যায়। ও মুসলমান ইমানদার তালাশ করতেছে আমার আল্লাহকে। অনেক দিন সময় পার হয়ে যাওয়ার পর আল্লাহর কুদরতি ফয়সালা, আল্লাহ তাআলার এমন আশিক, এমন নেককার পরেজগার বান্দা হয়ে গেল। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি ভাবে জঙ্গলের মধ্যেই আল্লাহ তাআলা বাদশা ইব্রাহিমের খাদ্যর ব্যবস্থা করে দিলেন। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যদি আল্লাহকে কেউ চায়, আল্লাহ তার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। তুমি ইব্রাহিমের সাথে করলা দেখা আগুনে ফেলিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আশায় আশায় জনম গেল খোদা, আশায় আশায় জনম গেল খোদা, না চাইলা ফিরিয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। আর কতকাল থাকবো মাবুদ তোমার দিদার পানে চাইয়া। টাস করে বলুন তো আল্লাহু আকবার। একটু জিকির করেন লা ইলাহা। মনে করবো রাগ করে আসে, টাস করে বলেন, আল্লাহকে যারা ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে না ডাকলে আল্লাহ তাআলার আপন হওয়া যায়? কথা বলেন, আল্লাহকে না ডাকলে আল্লাহর আপন হওয়া যায়? আল্লাহকে যারা
ডাকিবে ভাবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তাদের আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা, দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলার নিয়ামত দেখিতে পাই। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের দু চোখ দিয়ে যা নিয়ামতগুলি দেখি, এই সমস্ত নিয়ামত দান করেছেন কে? দুনয়ন মেলে যেদিকে তাকাই মাওলার নিয়ামত দেখিতে পাই। কেমন করিব শুকর আদায় ওগো দয়াল আল্লাহ তাআলা। লা ইলাহা জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, শুধু এতটুকুই নয়, বাচ্চা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 1 বছর নয়, 2 বছর নয়, 30 বছর তার রাষ্ট্র পরিচালনা করেছেন। কয় বছর? 30 বছর রাষ্ট্র পরিচালনা করার পরেও আল্লাহ তাআলার পক্ষ থেকে মেসেজ আসছে, বাচ্চা তুমি কোন পথে চলতেছো? ফিরে আসো, রবের গোলামির দিকে ফিরে আসো। বাচ্চা সব কিছু ছেড়ে রবের গোলামির দিকে ফিরে এসেছে। কথা বলেন ঠিক কিনা? আরে মুসলমান, সম্পদ পাওয়ার পরে সম্পদের অহংকার এত পরিমাণ বেড়ে যায়, সমাজে এমন কিছু নেতা খেতা আছে যাদের দাপটে এলাকায় থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? এমন কিছু নেতা খেতা সমাজে আছে। আবার এমন সমাজে এমন কিছু মানুষ পাওয়া যায়, যখন সম্পদ বেড়ে যায় নিজের জন্মদাতা পিতা, নিজের জন্মদাত্রী মা, এদেরকেও ভুলে যায়। কথা বলেন না কেন? এদেরকেও ভুলে যায়। মাকে তখন চিনতে পারে না, বাবাকে তখন চিনতে পারে না, মা বাবাকে তখন চিনতে পারে না। কপাল পোড়া মুসলমান। অথচ আল্লাহ তাআলা ওই মার কষ্টের বিনিময়ে তোমাকে দুনিয়া আল্লাহ তাআলা দেখাইছে। ওই বাবার ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে দুনিয়ায় দেখাইছে। কপাল পোড়া মুসলমান, আমরা মা বাবাকে চিনি না। অথচ মা বাবা এমন একটা সম্পদ, মা বাবা এমন একটা সম্পদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, তোমরা কি মক্কা মদিনায় তাওয়াফ করা ছাড়াই তোমরা কি হজের সওয়াব অর্জন করতে চাও? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি আমল করলে, কি আমল করতে হবে, কি আমল করলে এমন সওয়াব অর্জন করতে পারবো? মা মক্কা মদিনায় না গিয়ে এমন সওয়াব অর্জন করতে পারবো? আল্লাহর পয়গম্বর বললেন, তুমি তোমার মা তোমার বাবার দিকে নেক দৃষ্টিতে তাকাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম পয়গম্বরকে আবার জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, ও পয়গম্বর, আমি একবার নয় পয়গম্বর, আমার মা বাবার দিকে আমি বারবার তাকাইতে চাই। মায়ের নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবীরা রে, তোমার মা তোমার বাবার দিকে তুমি যতবার নেক দৃষ্টিতে তাকাইবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মা বাবার দিকে নেক দৃষ্টিতে তাকানোর বিনিময়ে যতবার তুমি তাকাইবা ততবার কবুল হজের সওয়াব তোমার আমলনামায় লিখিয়ে দিবে। মা বাবাকে আমরা চিনলাম না রে মুসলমান, আমরা চিনি শ্বশুর শাশুড়িকে। যত আপন বানানো যায়
কারণ ঘরে একটা আছে, এর জন্য লাগে ভয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার, মা বাবার সম্মান কেমন জানো? তোমার মা যদি, তোমার বাবা যদি তোমার জন্য দোয়া করে, তোমার মা যদি তোমার জন্য হাত তুলে দোয়া করে, আল্লাহ ও মালিক, ও আল্লাহ আমার সন্তানের খেদমতের ব্যবস্থা করিয়ে দাও, আমার সন্তানের চাকরির ব্যবস্থা করিয়ে দাও, ও আল্লাহ আমার সন্তান অসুস্থ, আমার সন্তানের সুস্থতার ব্যবস্থা করিয়ে দাও। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, মা বাবার দোয়া হলে এমন, মা বাবা যদি সন্তানের জন্য হাত তুলে দোয়া করে, সন্তানের জন্য মা বাবা যদি হাত তুলে দোয়া করে, সন্তানের জন্য মা বাবা যদি হাত তুলে একবার দোয়া করে, আল্লাহ আমার সন্তানের সব কিছুর ব্যবস্থা করিয়ে দাও। মা বাবা সন্তানের জন্য হাত তুলতে দেরি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবার দোয়াগুলো কবুল করতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। মা বাবার দোয়া কবুল করতে আল্লাহ দেরি করে না। সন্তানের জন্য যখন কোন মা যখন সন্তানের জন্য দোয়া করে, কোন মা যখন সন্তানের জন্য হাত উত্তোলন করে, ও নবীর উম্মতের দল, কোন রকম কোন পর্দা থাকে না, কোন রকম কোন পর্দা থাকে না, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া গুলো কবুল করে নাই। ও মুসলমান ইমানদার, কেমন ভাবে আল্লাহ তাআলা দোয়া করে নাই, কেমন দোয়া কবুল করে নাই। মায়ের নবী আমার পয়গম্বরের জামানায় একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মায়ের নবীর একজন সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলকামা জবানটা বন্ধ, আলকামা কথা বলতে পারে না, আলকামার জবান বন্ধ হয়ে গেছে, আলকামা অসুস্থ, আলকামা কথা বলতে পারে না, মৃত্যু শয্যায় বিছানায় পড়ে আছে। পয়গম্বরের কাছে খবর যায়, পয়গম্বর আপনার সাহাবী আলকামার জবানটা বন্ধ। কখন জানি আলকামার জবান বের হয়ে যায়, কখন জানি শ্বাসটা বন্ধ হয়ে যায়, কিন্তু পয়গম্বর আলকামার জবান থেকে কালেমা আসে না, কালেমা আসে না, কালেমা আসে না। আলকামা কথা বলতে পারে না, আলকামা কালেমা পড়তে পারে না। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, মা বাবা কেমন বড় সম্পদ, মা বাবা কেমন সম্পদ, একটু দিলের কানটা লাগায় শুনবেন না ভাই। আজ আমরা মার কথা শুনি না, মার কথা শুনি না, বাবার কথা শুনি না। মা বাবাকে অনেক মানুষ আছে, অনেক যুবক আছে যারা আঘাত করতে দ্বিধা করে না, কথার আঘাত। অনেক সময় এমন আওয়াজ পাওয়া যায়, অনেক সন্তান মা বাবাকে আঘাত করেছে, কষ্ট দিয়েছে। ও মুসলমান ইমানদার, একটু দিনের কানটা লাগায় শুনবেন, মা বাবা কেমন বড় সম্পদ, মা কেমন সম্পদ। মায়ার নবীর কাছে খবর যায়, পয়গম্বর আলকামার জবান থেকে কালেমা আসে না, কালেমা আসে না, আলকামা কথা বলতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহর পয়গম্বরকে বলে, পয়গম্বর আলকামার একটা ব্যবস্থা করা দরকার। পয়গম্বর আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ৩-৪ জন সাহাবী আলকামার ঘরে পাঠায়। আলকামা ঘরে পাঠায় বলে, বেলাল যাও, আলকামাকে কালেমার তাকলিম দাও, আলকামাকে কালেমার তাকলিম দাও, আলকামাকে কালেমার তাকলিম দাও, আলকামাকে কালেমা পড়ানোর চেষ্টা করো। ও মুসলমান ইমানদার, ও যুবক ভাই, ও পর্দার মা, আলকামাকে বারবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা পড়ানোর চেষ্টা করলেন, কালেমা পড়ানোর চেষ্টা করলেন, কিন্তু আলকামার জবান থেকে কালেমা আসে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর কাছে আবার খবর পাঠায়, পয়গম্বর আলকামাকে বারবার কালেমা পড়ানোর চেষ্টা করলাম, বারবার কালেমা পড়ানোর চেষ্টা করলাম, কিন্তু পয়গম্বর আলকামার জবান থেকে তো কালেমা আসে না, কালেমা আসে না। ও পয়গম্বর আলকামার জবান থেকে কালেমা আসে না, কালেমা আসে না। মায়ার নবী আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে, বেলাল
দেখো আলকামার ঘরে আলকামার মা কি বেঁচে আছে, আলকামার বাবা কি বেঁচে আছে। মুসলমান ইমানদার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ি এসে আলকামার বাড়িতে এসে তালাশ করে জিজ্ঞাসা করে দেখে আলকামার বাবা দুনিয়াতে নাই, আলকামার মা দুনিয়াতে বেঁচে আছে। মায়ার নবী আমার আলকামার মাকে ডাকে বেলালের হাতে খবর পাঠায়, যাও বেলাল যাও আলকামার মাকে সালাম জানাও, আলকামার মাকে সালাম জানাও। আলকামার মাকে বলো মাগো পয়গম্বর আমার আপনাকে সালাম জানাইছে, আপনার যদি সমস্যা হয় পয়গম্বর নিজে আপনার কাছে আসবে। মায়ার নবীর কথা শুনে আলকামার মা বেলালকে ডেকে বলে, রে বেলাল, যেই নবী আমাকে সালাম জানাইছে, যেই নবী এত সুন্দর একটা নবী, যেই নবী এত চরিত্রবান একজন নবী, যেই নবীর উপরে দরুদ পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা নেক মাফ করে দেন, 10টা নেক তার আমলনামায় লিখিয়ে দেয়, 10টা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। ও বেলাল, ওই ময়দানে মাহশারে যেই পয়গম্বর ছাড়া আর কেউ থাকবে না, ময়দানে মাহশারে ওই পয়গম্বর ছাড়া আপন কেউ থাকবে না। ভাই ভাইকে চিনবে না, আপন ভাই তার ভাইকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা সন্তানকে চিনবে না। এমন একজন পয়গম্বর আমাকে ডাকছে বেলাল, ও বেলাল, যেই পয়গম্বর আমাকে ডেকেছে আমি বেলাল, আমি কি পারি পয়গম্বরের কথায় সালাম পয়গম্বরের কাছে না গিয়ে, পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ না করে ও নবীর উম্মতের দল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের নবীর কাছে ফিরে যায়। মায়ের নবীর কাছে এসে বলে, পয়গম্বর আলকামার মাকে সালাম জানাইছি, আলকামার মা আপনার কাছে আসতে চাই। আল্লাহর পয়গম্বর বলে, আসতে বলো। এরপরে মায়ার নবীর কাছে যখন মা এসে দাঁড়ায়, মাকে পয়গম্বর ডেকে বলে, মাকে ডেকে বলে, মাগো আপনার সন্তান আলকামা, ও মা আপনার সন্তান আলকামা সম্পর্কে আপনার কাছে কিছু জানতে চাই। মাগো আপনার সন্তান কেমন মানুষ, আপনার সন্তান আপনার কাছে কেমন বলেন। ও নবীর উম্মতের দল, ও যুবক ভাই, অবিদ্য বাবা, একটু দিনের কানটা লাগায় শুনেন, কার কার জানি কপালটা পুড়ে গেছে, ওই জনম দুঃখিনী কার জানি ওই 5 ধারের মধ্যে শুয়ে আছে রে মুসলমান, কত কষ্ট দিছ বুঝো নাই, কত রকম কত গালাগালি করিস রে ভাই। ওই মা এমন একজন মা, যেই মা তোমার জন্য এত কষ্ট করেছে, ও মা সম্পর্কে একটু শোনো রে মুসলমান, মায়ের কত কষ্ট, মা সন্তানের জন্য কেমন কষ্ট করে। আজ তোমার আমার সন্তান ঘরে, এই সন্তানের যেন কোন রকম কোন সমস্যা না হয়, এই সন্তানের জন্য কষ্ট না হয়, এই জন্য আমি আপনি বাবা ওই সন্তানের জন্য যত রকম ত্যাগ করা দরকার করতে রাজি। এ যুবক একটু কি পিছনের দিকে একটু খেয়াল করে দেখছো, তুমি আমি যখন ছোট ছিলাম, ওই ছোট থাকা অবস্থায় জনম দুঃখিনী মা, এ মা তোমার আমার জন্য কেমন কষ্ট করেছে, এ কার কপাল যেন পুড়ে গেছে, ওই মাকে মা ডাকার মতো আর সুযোগ হয় না। এ যুবক ভাই বলতে গেলে দিলটা বড় কান্দে। আজ প্রায় 23 বছর যায়, জনম দুঃখিনী বাচ্চাদের মধ্যে শুয়ে মারে একবার মা বলে ডাকতে পারে না রে ভাই। ছোটবেলায় মাকে হারাইছি, মা কত বড় সম্পদ, বাবার সঙ্গে এত সুসম্পর্ক, বাবার সঙ্গে এমন সুসম্পর্ক, বাবার সঙ্গে যখন চলি এলাকার মানুষগুলো বলে বাপ পুতে এত সুন্দর সম্পর্ক। এ যুবক, যদি কারো মা কারো বাবার সঙ্গে কারো সুসম্পর্ক হয়, মা বাবার সঙ্গে সুসম্পর্ক হয়ে যাওয়ার কারণে তোমার দুনিয়াটাই জান্নাত হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার সঙ্গে যদি সৎ আচরণ করতে পারো, তোমার কপাল বড় ধন্য, তোমার কপাল বড় ধন্য। কারণ তোমার জন্য মা বাবা
সব সময় দিল থেকে তোমার জন্য দোয়া করতে থাকে। এ যুবক ভাই, তার কপালটা জানি পুরা, ওই মাকে কষ্ট দিস, বাবাকে কষ্ট দিস। আল্লাহ তাআলার কাছে দোয়া করো, আল্লাহ যেন তোমাকে মাফ করে। তওবা করো, তওবা করো। আর পায়ে হাত দিয়ে অনুরোধ করে যাই, যার মা দুনিয়াতে আছে ভাই, ও ভাই, মা কত বড় সম্পদ আজ তুমি বুঝতে পারো না। ওই মা যখন দুনিয়া থেকে চলে যাবে, মা কত বড় সম্পদ তখন অনুভব করতে পারবা। ওই বাবা যারা আছে ভাই, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মা বাবা অনেক বড় একটি নিয়ামত। মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, মা বাবার সঙ্গে খারাপ আচরণ করিও না রে ভাই। কারণ মা বাবা কারো জন্য, মা বাবা কারো জন্য দুনিয়াতে জাহান্নাম, কারো জিন্দগিতে মা বাবা থাকা সত্ত্বেও দুনিয়ায় তাদের জাহান্নামের অবস্থা হয়ে যায়। সারা জীবন মৃত্যুর আগ পর্যন্ত অশান্তি, 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 শান্তি তালাশ করেও খুঁজে পাই না। কোটি 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 টাকার উপরে শুয়ে থাকবে, কিন্তু অন্তরে শান্তি থাকবে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ইমানদার এই জন্য পায়ে হাত দিয়ে অনুরোধ করে যায়, মা বাবার সঙ্গে সৎ আচরণ করো, মা বাবার সঙ্গে ভালো আচরণ করো, মা বাবার সঙ্গে কখনো খারাপ আচরণ করবো না। পারবো তো ইনশাআল্লাহ। কে কে রাজি আছেন? তো হাত উঁচু করে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। মা বাবার সঙ্গে খারাপ আচরণ করবো তো ইনশাআল্লাহ? করবো? করবো না? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, বলুন আমিন। মুসলমান ইমানদারেরা, মা বাবা কেমন সম্পদ। পয়গম্বর আমার আলকামার মাকে জিজ্ঞাসা করে, মাগো আপনার সন্তান আলকামা, মাগো বলেন আলকামা আপনার সন্তান কেমন? মা পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর আমার সন্তান আলকামা অনেক ভালো একটা ছেলে, কিন্তু পয়গম্বর আমার সন্তান জিহাদের ময়দানে অংশগ্রহণ করে, আমার সন্তান কখনো তাহাজ্জুদ মিস দেয় না, আমার সন্তান কখনো ফরজ ইবাদত ছেড়ে দেয় না। ও মুসলমান ইমানদার, এতগুলো এতগুলো আমল আলকামার জীবনে, কিন্তু এতগুলো আমল থাকার পরেও আল্লাহর পয়গম্বর মাকে জিজ্ঞাসা করে, মাগো বলো বলো তোমার সন্তান আলকামা কেমন? এতগুলো আমল করে একটু কি চিন্তা করছেন রে ভাই? জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, তাহাজ্জুদ নামাজ আদায় করে, আল্লাহর ফরজ ইবাদত ছেড়ে দেয় না, এরপরও জবানটা বন্ধ, জবানটা বন্ধ। ও নবীর উম্মতের দল, নামাজ পড়তে পড়তে, রোজা করতে করতে, হজ করতে করতে যদি সারা জীবন কাটিয়ে দাও, সিজদা করতে করতে যদি সিজদা কপালে কালো বানা ফেলো, আর যদি ওই মাকে, মার সাথে সৎ আচরণ না করো, মার সঙ্গে খারাপ আচরণ করো, এ নবীর উম্মতের দল, আল্লাহ তোমাকে মাফ করবে না। মুসলমান ইমানদার, আলকামার মা বলে, পয়গম্বর সে সব আমল করতো, কিন্তু আমার সঙ্গে একটা খারাপ আচরণ, আমি মাকে ঠিক মতো সে দেখতে পারতো না, আমি মার সঙ্গে ভালো আচরণ করতো না। মুসলমান ইমানদার, মায়ার নবী আমার হযরত বেলালকে ডেকে বলে, বেলাল যাও যাও তাড়াতাড়ি লাকড়ি গুছাও, খড়ি গুছাও, বেলাল তাড়াতাড়ি আগুন জ্বালানোর ব্যবস্থা করো। মুসলমান ইমানদার, আলকামার মা পয়গম্বরকে ডেকে বলে, পয়গম্বর এই সময় আপনি কেন লাকড়ি জোগাড় করতে বলেন, কেন খড়ি জোগাড় করতে বলেন? আল্লাহর পয়গম্বর বলেন, মাগো আলকামার জন্য দুইটা রাস্তা। কয়টা রাস্তা? কথা বলেন, আলকামার জন্য কয়টা রাস্তা? দুইটা রাস্তা। ও মাগো, আপনি হয় আপনার সন্তান আলকামাকে মাফ করে দেন, আর না হয়তো আপনার সন্তানকে এখনই আগুনে জ্বালাইয়া পুড়িয়ে দিব। কেন 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 মাগো, কেন? ও মা জানো, এখন যদি
আপনার সন্তান আলকামা কালেমা না পড়ে মৃত্যুবরণ করে, ও মা আপনার সন্তানের জাহান্নাম ছাড়া কারো উপায় থাকবে না। মুসলমান ইমানদার, আলকামার মা বলে পয়গম্বর, কোন সন্তান কি পারে, কোন সন্তান কি পারে মার সামনে সন্তানকে আগুনে জ্বালায় দিবে? এখানেই শেষ করলাম, আর কথা বলার সুযোগ নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।